গতকাল গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে যে অজ্ঞাত ব্যক্তিটি পাওয়া গিয়েছিল ওনার নাম হচ্ছে হেলাল। উনি গঙ্গাসাগর নিবাসী এবং ওনার এখন জানাজা নামাজ সম্পন্ন হচ্ছে। আসসালামু আলাইকুম। গতকাল অজ্ঞাত পরিচয় গঙ্গাসাগর রেল স্টেশনে যে লোকটিকে আমরা উদ্ধার করে আখড়া হাসপাতালে ভর্তি করেছিলাম, উনি গতকাল রাত 11:30টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পর্যন্ত আমরা কোনো আত্মীয় স্বজন বা ওনার পরিচয় আমরা পাইনি, কিন্তু পরবর্তী সময়ে আমরা ওনাদের পরিবারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং ওনারা গিয়ে ওনার মৃত লাশ উদ্ধার করে নিয়ে আসছেন। তো আজ গঙ্গাসাগর দিঘির পাড়ে বেলা 10:10 এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং দাফন কার্য হবে জাঙ্গালের বড় কবরস্থানে। মনের মধ্যে অত্যন্ত দুঃখ পোষণ করে আপনাদের সামনে কয়েকবার ভিডিও দিয়েছি এবং এখন হাজির হয়েছি যে একটি মানুষ, ওনারও তো পরিবার আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু উনি পড়েছিল অনাহারে অনাদরে, একদম মাটির সাথে মিশে ছিল আর কি। তো আমাদের এরকম দৃশ্য দেখে আমরা যদি মানবতা আমাদের মধ্যে জাগ্রত না হয়, এর থেকে আর দুঃখের কষ্টের ব্যথার আর কি হতে পারে। উনিও তো একসময় এই মাটিতে, এই রাস্তাঘাটে, এই বিভিন্ন জায়গাতে উনি হাঁটা চলাচল করছে, ওনার আত্মীয় স্বজন ছিল, পরিবার ছিল, বংশধর ছিল, কিন্তু ওনার মৃত্যুটা খুবই অস্বাভাবিক এবং খুবই বেদনাদায়ক ছিল। মৃত্যুর সময় ওনার পাশে কেউ ছিল না। উনি হাসপাতালে বেডে কাতরাতে ছিলেন, শেষ নিঃশ্বাস গুনতেছিলেন, কিন্তু ওনার পাশে ওনার পরিবারের কেউ ছিল না। ওনার সন্তান, স্ত্রী, ওনার আত্মীয় স্বজন কেউ ছিল না, ছিল দূর দূরান্তের লোকজন। তো আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা মনে রেখে জীবনে এগিয়ে যাওয়া উচিত যে আমাদেরও মরণ এরকম হতে পারে, আমাদেরও জীবনে দুঃখ কষ্ট এমন ভাবে নাড়া দিতে পারে যে আমার কেউ নেই। তো ইসলামিক দিক থেকেও আমাদের এটাই চিন্তা করা উচিত যে আজকের দিনটা আমার শেষ দিন, এই মুহূর্তটাই আমার শেষ মুহূর্ত। এভাবে একটা মানুষের জীবন ধারণ করা উচিত যে মৃত্যুর সময় কোনো সঙ্গী নাই, মৃত্যুর সময়, মৃত্যুর পরেও কোনো সঙ্গী নাই, মৃত্যুই একমাত্র শেষ ঠিকানা। তো আমার বিভিন্ন কথাবার্তায় যদি আপনাদের দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর এই কাছে এই পর্যন্ত যারা আমাদের একটা ভালো কাজে শরিক ছিলেন, রবিন ভাই এবং ইয়াসিন ভাই, তারপরে রায়হান ভাই, ওনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারাই আমাদের কাজে হাত লাগিয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।